জয় নিতাই, জয় গৌর। আসুন আমরা নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা কালীয় দমন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে হরে রাম, হরি ওম রাম হরি ওম রাম। কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে
হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মনা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম নিত্যানন্দ রাম ভজ গৌর প্রাণরা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরে প্রতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি ভূমে গরীয়সি মাতা মাত পরং তরং নহি সর্ব ব্রাহ্মণে নম সর্ব বৈষ্ণবে নম পিতৃ মাতৃ চরণে নম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম
हरि ओम राम नाम हरि ओम राम नाम কিবা মধু কর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত হে কেশব আহারে দেখো জিত ঘন কুঞ্চিত কেশাম মরমি জিত ঘন কুঞ্চিত কেশব আহারে জিত ঘন কুঞ্চিত কেশাম মরি রে ওই অমন করে কে সাজায় অমন করে কে সাজায় ওই অমন করে কে সাজালো অমন করে কে সাজালো ওই অলপা তিলক দিয়ে অমন করে কে সাজালো অলকাতে লোক দিয়ে অমন করে কে সাজালো ওই অলকা তিলক দিয়ে অমন ভব ভোলা রূপ খানি ওই ভুবন ভোলা রূপ খানি ভুবন ভোলা রূপ খানি উপায় গৌর হরিবলা রূপ খানি ভুবন ভোলা রূপ খানি ভুবন ভোলা রূপ খানি জিত ঘন কুঞ্চিত কেশাম মরমি রে প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার এই কলিযুগে অযাচিত ভাবে হরিনাম বিলিয়ে দিলে, কিন্তু সেই গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। আমরা সদা সর্বদা আমার আমার বলেই মেতে রইলাম। কলিযুগের যুগপিতাকে আমরা চিনতে পারলাম না, কিন্তু কলিযুগের যুগপিতা স্বয়ং গৌর হরি অযাচিত ভাবে হতভাগ্য কলি জীবেদের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিলে। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে, অনার্পিত চরিঞ্চিরাত করুণায়
অবতীর্ণা কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্ধনে স্ফুরতমা শচী ভগবান শ্রীকৃষ্ণ আমার সত্য ত্রেতা দাপর যুগে তার মধুর ভক্তির সম্পত্তি বিলিয়ে দেয়নি, কিন্তু দাপরের পরবর্তী যুগ অর্থাৎ কলিযুগে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার রাধাকান্তি হৃদয় ধারণ করে উদয় হলেন নদিয়ার বুকে এবং কলিযুগের দ্বারে দ্বারে অযাচিত ভাবে হরিনাম বিলিয়ে দিলেন এবং মধুর রস সকলকে আস্বাদন করালেন। আচ্ছা, গৌরহরির বিলিত রসকে মধুর রস কেন বলা হয়? না, মধুর রস হলো সর্বশ্রেষ্ঠ রস। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার মধ্যে অনেক তারতম্য দেখা যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের 4টি রস ছিল। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। তাই দাস্য রসের থেকে সখ্য রস বেশি মধুর এবং সখ্য রসের থেকে বাৎসল্য রস বেশি মধুর এবং বাৎসল্য রসের থেকে মধুর হলো মধুর রস। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার উদয় হলেন নদিয়ার বুকে এবং তার মধুর সম্পত্তি কলিযুগের দ্বারে দ্বারে বেরিয়ে দিলেন। কিন্তু সেই গৌরহরিকে আমরা চিনতে পারলাম না। আমরা সদা সর্বদা আমার আমার বলেই মেতে রইলাম। এই হরিনাম বিনে এই কলিযুগে আমাদের আর কোনো গতি নাই। আমরা যে যাই করি, শেষের দিনে হরিনাম বিনে আমাদের আর কোনো গতি নাই। আচ্ছা, আমরা যে হরিনাম করি, এই হরিনাম করলে আমাদের কি লাভ হয়? আমরা তো সারাদিন রাতে হরিনাম করছি, এই হরিনাম করলে আমাদের কি লাভ হয়? না, এই হরিনাম করলে আমাদের 7টি উপকার হয়। স্বয়ং মহাপ্রভু বলেছে, চেতদর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। তাহলে এই হরিনাম করলে আমাদের 7টি উপকার হয়। আমাদের প্রথম উপকার কি? চেতদর্পণ মার্জনম। চেত মানে কি? চিত্ত অর্থাৎ মন। দর্পণ মানে কি? আয়না, যা দিয়ে আমরা মুখ দেখি। আর মার্জনম মানে কি? মেজে ঘষে পরিষ্কার করা। আমরা আমাদের মুখ দেখার জন্য
বাজার থেকে আয়না কিনে আয়। আয়নায় যখন দেখলাম মুখে অনেক ময়লা পড়ে রয়েছে, তখন ভালোভাবে সাবান দিয়ে আমাদের মুখটাকে পরিষ্কার করে ফেললাম। তাই স্বয়ং মহাপ্রভু বলছে, ওরে কলির হতভাগ্য জীব, তোরা যে বাজার থেকে আয়না কিনে আনিস, তার থেকে একটা দামি আয়না তোদের নিজের কাছে আছে। কি আয়না? না চিত্ত স্বরূপ আয়না। জাগতিক আয়নায় শুধু নিজের মুখটা দেখা যায়, কিন্তু এই চিত্ত স্বরূপ আয়নায় স্বয়ং ভগবানকে দর্শন করা যায়। কিন্তু আমরা যে হরিনাম করছি, আমরা ভগবানকে দর্শন করতে পারছি না কেন? আমরা তো সদা সর্বদাই হরিনাম করছি, আমরা ভগবানকে দর্শন করতে পারছি না কেন? না আমাদের এই চিত্তরূপী আয়নায় নানা ময়লায় পরিপূর্ণ, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারছি না। সেই ময়লার আবার নাম আছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। আমাদের এই চিত্তরূপী আয়নায় এই 6টি ময়লায় পরিপূর্ণ, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারছি না। তাহলে এই মনের ময়লা পরিষ্কার করতে হবে। এখন যদি সাধারণ দোকানে গিয়ে বলা হয়, দাদা মনের ময়লা পরিষ্কার করা সাবান দিন, দোকানদার কি দিতে পারবে? পারবে না। সেই সাবান স্বয়ং মহাপ্রভু দিয়ে গেছে। কি সাবান? না হরিনাম স্বরূপ সাবান। কিন্তু শুধু সাবানে ময়লা পরিষ্কার হয় না, তার সঙ্গে কিসের প্রয়োজন হয়? জলের প্রয়োজন হয়। তাই দুফোঁটা চোখের জলের সঙ্গে আমরা যদি একবার হরিনাম করতে পারি, তবে আমাদের অন্তরে সকল ময়লা দূরীভূত হয়ে যায়। আমরা 1 নম্বর উপকার পেলাম। 2 নম্বর উপকার কি? ভব মহা দাবাগ্নির্বাপনম। ভব মহা দাবাগ্নি নির্বাপনম। ভব মহা দাবাগ্নি, গাছে গাছে ঘর্ষণ লেগে বনে যে আগুন সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দাবানল। কিন্তু সমস্ত বিশ্বে যে আগুন জ্বলছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভব মহাদাবাগ্নি। যেমন এই সমস্ত বিশ্ব জুড়ে হিংসার দাবানল চলছে, একে অপরকে হিংসা করে, এক দেশের সঙ্গে অন্য দেশের শত্রুতা, এই হিংসার দাবানল সারা পৃথিবী জুড়ে জ্বলছে। তাই যদি আমরা হরিনাম করতে পারি, তবে এই ভব মহাদাবাগ্নি অর্থাৎ হিংসার দাবানল নিভে যেতে পারে। আমরা 2 নম্বর উপকার পেলাম। 3 নম্বর উপকার কি? শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম। পূর্ণিমার চাঁদ যা দেখে আমরা সকলেই আনন্দিত হই, সেই পূর্ণিমার চাঁদের আলো সমস্ত পৃথিবীতে আলো দেয় বটে, কিন্তু একটি জায়গায় জাগতিক পূর্ণিমার চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কোন জায়গায়? না অন্তররূপী গুহায়। এই অন্তররূপী গুহায় জাগতিক পূর্ণিমার চাঁদের আলো প্রবেশ করতে পারে না। তাই যদি আমরা হরিনাম করতে পারি, তবে আমাদের অন্তরের সকল অন্ধকার দূরীভূত হয়ে যায়। আমরা 3 নম্বর উপকার পেলাম। 4 নম্বর উপকার কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ জীবনম। সতী সাধ্বী রমণীদের কাজ কি? স্বামী সেবা করা, স্বামীকে সন্তুষ্ট রাখা। তাই বধূর স্বভাব যেমন নম্র হয়, অর্থাৎ নরম হয়, আমরা যদি হরিনাম করতে পারি, তবে আমাদের অন্তরটা নববধূর অন্তরের মতন নম্র হয়ে যায়। আমরা 4 নম্বর উপকার পেলাম। 5 নম্বর উপকার কি? আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপাদং। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপাদং।
সমুদ্র কখন আনন্দিত হয়? না যখন অত্যন্ত বাতাস বয়। প্রবল বাতাস বইলে সমুদ্র আনন্দে উথাল পাথাল করে। তাই যদি আমরা হরিনাম করতে পারি তবে আমাদের অন্তর্রূপী সমুদ্রে আনন্দের ঢেউ উথাল পাথাল করবে। আমরা 5 নম্বর উপকার পেলাম। 6 নম্বর উপকার কি? পূর্ণামৃত স্বাদনম। পূর্ণামৃত স্বাদনম। পূর্ণামৃত অর্থাৎ স্বয়ং ভগবান। পূর্ণামৃত অর্থাৎ আমাদের ব্রহ্মজ্ঞান জেগে ওঠে। ব্রহ্মজ্ঞান মানে কি? না ব্রহ্মজ্ঞান মানে নিজেকে চেনার উপায়কে বলা হয় ব্রহ্মজ্ঞান। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি এই জাগতিক কাজ ছেড়ে কোথায় বা যাব? এই নিজেকে চেনার পদ্ধতিকে বলা হয় ব্রহ্মজ্ঞান। আমি কে? না আমি স্বয়ং ভগবানের সন্তান। আমি কোথা থেকে এসেছি? না আমি স্বয়ং ভগবানের কাছ থেকেই এসেছি। আমি এই জাগতিক কাজ ছেড়ে কোথায় বা যাব? না স্বয়ং ভগবানের কাছেই যাব। এই নিজেকে চেনার উপায়কে বলা হয় ব্রহ্মজ্ঞান। তাই যদি আমরা হরিনাম করতে পারি তবে আমাদের ব্রহ্মজ্ঞান জেগে ওঠে। আমরা 6 নম্বর উপকার পেলাম। 7 নম্বর উপকার কি? সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে। সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে। আমরা প্রতিদিন স্নান করি। প্রতিদিন স্নান না করলে আমাদের ভালো লাগে না। গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক আর শীতকাল হোক। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের অন্তরেও একজন আছে? তাকে কি কখনো আমরা স্নান করাতে পেরেছি? পারিনি। তাই যদি আমরা হরিনাম করতে পারি তবে সর্ব আত্মা শুদ্ধি হয়ে যায়। তাই তো গৌর হরি বললেন শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বললেন হরিনামে এতগুলো উপকার থাকলে এমন কি কেউ আছে যে হরিনাম করবে না? তাই আসুন ভক্তগণ, আমরা সকলে মিলে 2টি বাহু তুলে একবার মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করি। আপনারা সবাই আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হরিনাম করলে আমাদের 7টি উপকার হয়। তাই এই হরিনাম মেনে আমাদের আর কোনো গতি নাই। আসুন ভক্তগণ, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এখন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বন্দে রাধা নন্দকুমারম গোপীজন বল্লভ রাধিকরমানম। শিরে শিখে পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। মধুবন
বৃন্দাবন মধুবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন মধুবন চলো মন বৃন্দাবন বন্দে রাধা নন্দ কুমারম গোপীজন বল্লভ রাধিকা রমণা শিরে শিখি পাখা গলে বনমালা চরণে নুপুর বাজে বৃন্দাবন মধুবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন মধুবন চলো মন বৃন্দাবন হেন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন চলো বৃন্দাবন চলে রে আমার চলে রে আমার যমুনা মুলিনে যেথা তমালে দিব নিধুব যেথা দ্বাদশ খানো যেথা দ্বাদশ কানো যেথা দ্বাদশ কানো একদিন চন্দ্রবংশের রাজা, নাম তার চন্দ্রধ্বজ, মহানন্দে মৃগয়া করতে গেলেন। একদিন মহারাজা মৃগয়া কারণে সসৈন্যে প্রবেশিলা কাম কাননে অসন্ন্যাসে প্রবেশিলাম কামকানো। দিন তো গেল সন্ধ্যা হলো 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 কাম্যক মনে আশ্রয় নিল দিন তো গেল সন্ধ্যা হলো কামক বনে আশ্রয় নিল দিন তো গেল সন্ধ্যা হলো এদিকে সেই কাম্যক বনে অগস্ত্য মুনি বাস করত। অগস্ত্য মুনি মনে মনে ভাবলেন, আজ আমি এই চন্দ্রধ্বজ রাজাকে পরীক্ষা করব, দেখি আমাদের মহারাজের কতটা ধর্মপরায়ণ। তখন মুনিবর ছলনার দ্বারা তার সর্ব অঙ্গ পচা গলা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত করলেন এবং সেই ব্যাধি নিয়ে তিনি আবার তপস্যায় বসে গেলেন। এদিকে সেই চন্দ্রধ্বজ রাজা এলেন কাম্যক বনে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। তাই মহারাজ বললেন, তোমরা শোনো, আজ আমরা সকলে এই কাম্যক বনেই থাকব। রাজার কথা মতো সকলে কাম্যক বনেই থেকে গেল। এদিকে সেই অগস্ত্য মুনির শরীরের দুর্গন্ধে সমস্ত বন দূষিত হয়ে উঠেছে। তখন মহারাজ ক্রোধান্বিত হয়ে বললেন, এই
কে আছো? আগে আমি আছি মহারাজ। কে তুমি? আগে আমি আপনারই একজন ভৃত্য। চারিদিকে ভালোভাবে খুঁজে দেখো তো কিসের এত দুর্গন্ধ। তখন রাজার সেই ভৃত্য চারিদিকে খুঁজে দেখলেন এক মুনি তপস্যা করছে। তার সর্ব অঙ্গ পচা গলা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত। তখন সেই ভৃত্য মহারাজের কাছে এসে বললেন, মহারাজ, এই বনে এক মুনি তপস্যা করছে। তার সর্ব অঙ্গ পচা গলা দুরারোগ্য ব্যাধিগ্রস্ত। তখন সেই ভৃত্যের কথা শুনে মহারাজ সেই মুনিবরকে দর্শন করল। তখন মহারাজ বলতে লাগলো, ও হে মুনি, তুমি এক্ষুনি এই বন পরিত্যাগ করো। তখন মুনিবর বলতে লাগলেন, মহারাজ, মহারাজ, আমি অনেক বছর ধরে এই বনে তপস্যা করছি। তপস্যা করতে করতে আমার সর্ব অঙ্গে দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে, তাও আমি আমার তপস্যা ভঙ্গ করছি না। আপনি দয়া করে আমার তপস্যা ভঙ্গ করবেন না মহারাজ। এই বলে মুনিবর আবার তপস্যায় বসে গেল। এদিকে মহারাজ কিছু সৈন্যদের আদেশ দিলেন, এই তোমরা সকলে মিলে এই মুনিকে তুলে নিয়ে গিয়ে অনেক দূরে রেখে আসো। রাজার কথা মতো সেই মুনিকে তুলে নিয়ে গিয়ে অনেক দূরে রেখে আসা হলো। তাতে মুনিবর বড় কষ্ট পেল। কষ্ট পেয়ে মুনি রাজাকে অভিশাপ দিল, ওরে দুষ্ট রাজা, ধন গর্বে মদ গর্ভে তুই এক অসুস্থ মুনিকে রেহাই দিলি না। তোর মতন অধার্মিক রাজা যেই দেশে বাস করবে সেই দেশের প্রজারা কিভাবে সুখে বাস করবে? তাই আমি তোকে দিলাম অভিশাপ, তোর এই জন্মে আমার মতন দুরারোগ্য ব্যাধি হবে এবং আগত জন্মে তোকে সর্বকুলে জন্ম নিতে হবে। তোর নাম হবে কালিয়না। অগস্ত মুনির শাপ ব্যর্থ না হইল, অগস্ত মুনির শাপ ব্যর্থ না হইল, অগস্ত মুনির শাপ ব্যর্থ না হইল, মুনির শাপ ব্যর্থ না হইল, দারুণ অসহ্য ব্যাধি তখনই জন্মিল, দারুণ অসহ্য ব্যাধি তখনই জন্মিল, গৃহেতে আইল তবে চন্দ্রধ্বজ রাজা, গৃহেতে আইল তবে চন্দ্রধ্বজ রাজা, কহিলাস হৃদয় বনে পাত্র মিত্র প্রজা, কহিলাস হৃদয় বনে পাত্র মিত্র প্রজা, তোমরা আমার উপায় বল, তোমরা আমার উপায় বলো, আমার সর্বঙ্গে ব্যাধি হলো, তোমরা আমার উপায় বল, আমার সর্বঙ্গে ব্যাধি হলো, তোমরা আমার উপায় বলো, আমার সর্বঙ্গে ব্যাধি হলো, প্রাণে বাঁচা দায় হলো, প্রাণে বাঁচা দায় হলো, প্রাণে বাঁচা দায় হলো,
সেই অভিশাপগ্রস্ত রাজা নিজ গৃহে ফিরে এলো। দেখতে দেখতে তার সর্ব অঙ্গে হলো দুরারোগ্য ব্যাধি। সেই ব্যাধিতে মহারাজ কাতর হয়ে বললেন, তোমরা আবার উপায় চিন্তা করো, আমার সর্ব অঙ্গে দুরারোগ্য ব্যাধি হয়েছে, তোমরা আমার উপায় চিন্তা করো। তখন নানা দেশ থেকে কত বৈদ্য, কত ওঝা, কিন্তু মহারাজের দুরারোগ্য ব্যাধি সারল না। তখন দেবর্ষি নারদ নারায়ণ নাম গাইতে গাইতে মহারাজের কাছে এলে। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা বেদা 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 নারায়ণ পরামতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। এইভাবে নারায়ণ নাম গাইতে গাইতে নারদ মুনি এলেন মহারাজের কাছে। তখন মহারাজ বলতে লাগলো, বলুন মুনিবর, আপনি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাওয়ার উপায় বলে দিন। তখন নারদ মুনি বলতে লাগলো, তবে শোনো মহারাজ, তুমি যদি মান সরোবর থেকে একটি হংস ধরে এনে তার মাংস তুমি যদি ভক্ষণ করতে পারো, তবেই তুমি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাবে। এই বলে নারদ মুনি আবার নারায়ণ নাম গাইতে গাইতে চলে গেলেন। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা বেদা 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 নারায়ণ পরামতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ নম নারায়ণ এইভাবে নারায়ণ নাম গাইতে গাইতে নারদ মুনি চলে গেলে। এদিকে মহারাজ কিছু সৈন্যকে আদেশ দিলে মান সরোবর থেকে একটি হংস ধরে আনতে। তাই মহারাজের কথা মতন মান সরোবর থেকে একটি হংস ধরে আনা হলো। তখন মহারাজ আদেশ দিলেন সেই হংসটিকে বধ করতে। তখন হংসরাজ বড় ভয় পেয়ে গিয়ে বলল, মহারাজ, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি মহারাজ? আপনি যে আমাকে বধ করার অনুমতি দিলেন, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি মহারাজ? তখন মহারাজ বলতে লাগলো, তবে শোনো হংস, আমার দুরারোগ্য ব্যাধি হয়েছে, তাই দেবর্ষি নারদ আমাকে বলে গেলেন, আমি যদি মান সরোবর থেকে একটি হংস ধরে এনে তার মাংস যদি আমি ভক্ষণ করতে পারি, তবে নাকি আমি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাব। না মহারাজ, আপনি আমাকে বধ করে মুক্তি পাবেন না মহারাজ। আপনি যে মুনির চরণে অপরাধ করেছিলেন, সেই মুনির চরণামৃত আপনি যদি পান করতে পারেন, তবেই আপনি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাবেন। তখন মহারাজ মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো, একদিন আমি কাম্যক বনে গিয়েছিলাম। কাম্যক বনে গিয়ে আমি অগস্ত্য মুনিকে অপমান করেছিলাম।
কিন্তু আমার এই পূর্ব বৃত্তান্ত হংস কিভাবে জানতে পারলো? তখন মহারাজ বললেন, হংস, তুমি আমার এই পূর্ব বৃত্তান্ত কিভাবে জানতে পারলে? তখন হংসরাজ বলতে লাগলো, মহারাজ, আমি মান সরোবরে বাস করি। আমি সদা সর্বদা রাধা গোবিন্দের অনন্ত লীলা দর্শন করি মহারাজ। তাই বিশ্বে যেখানে যা কিছু ঘটছে আমি সকলই জানতে পারি। তখন মহারাজ মনে মনে ভাবতে লাগলো, এই হংস আবার অন্তর্যামী, এই হংসের কথা মতন আমি কাম্যক বনেই যাব। তখন মহারাজ বলতে লাগলো, তবে শোনো হংস, আমি তোমার কথা মতন কাম্যক বনেই যাব। কাম্যক বনে গিয়ে অগস্ত্য মুনির চরণামৃত পান করে আমি যদি এই দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি পাই, তবে আমি তোমাকে মুক্তি দেব, নচেৎ তোমাকে হত্যা করে তোমার মাংস ভক্ষণ করব। তখন মহারাজ হংসটিকে একটি খাঁচায় আটকে রেখে চললেন কাম্যক বনে। পিঞ্জরেরা খিয়া হংস চলিল রাজা, কাম্যক বনে কিরা রাজা দিল দর্শন। কাম্যক বনে গিয়া রাজা দিল দর্শন। তপস্যা করেন মুনি নয়ন মুদিয়া, তপস্যা করেন মুনি নয়ন মুদিয়া, সম্মুখে দাঁড়ায়ে রাজা কৃতাঞ্জলি হইয়া, ক্ষমা করো ওহে মুনি। তব চরণে তব চরণে অপরাধী কৃপা করো, দয়া করো ওহে মুনি, দয়া করো, কৃপা করো। ব্যগ্র হয়ে পড়ে আসি মুনির চরণে, তপস্যা করেন মুনি নয়ন মুদিয়া, তপস্যা করেন মুনি নয়ন মুদিয়া, সম্মুখে দাঁড়ায়ে রাজা কৃতাঞ্জলি হইয়া, সম্মুখে দাঁড়ায়ে রাজা কৃতাঞ্জলি হইয়া, বলে বারামায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, বলে বারামায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো। আমি চরণ তলে আশ্রয় নিলাম, এবার আমায় ক্ষমা করো। আমি চরণ তলে আশ্রয় নিলাম, এবার আমায় ক্ষমা করো। আমি চরণ তলে আশ্রয় নিলাম,
রাখলাম, ধনী এই মিনতি জানাই রাখলাম। এই মিনতি জানাই রাখলাম। তখন মহারাজ সেই মুনির চরণে পড়ে কাকুতি মিনতি করতে লাগলো। তখন মুনিবর বলল, কে তুমি? কেনই বা তুমি আমার কাছে এসেছো? তখন মহারাজ বলতে লাগলো, মুনিবর, আমি চন্দ্রবংশের রাজা, আমার নাম চন্দ্রধ্বজ। কিছুকাল আগে আমি এইখানে এসে আপনাকে অপমান করে গিয়েছিলাম, তাই আমার সর্ব অঙ্গে দুরারোগ্য ব্যাধি হয়েছে। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই বলে মহারাজ অনেক কাকুতি মিনতি করতে লাগলো। মুনিবর মহারাজকে ক্ষমা করে দিল। মুনিবর বললেন, কিছু দূরেই একটি নদী অতিবাহিত হয়েছে, সেখান থেকে তুমি একটু জল নিয়ে আসো, আমি তোমাকে চরণ অমৃত প্রদান করব। তখন মহারাজ একটি পাতা দিয়ে পাত্র বানিয়ে সেই নদী থেকে একটু জল নিয়ে এলো। এদিকে মুনিবর যেই না জলে চরণ স্পর্শ করালো, তখনই সমস্ত জল কৃমি কীটে পরিণত হলো। চন্দ্রধ্বজ রাজার মনে ভক্তি হলো না। চন্দ্রধ্বজ রাজা মনে মনে ভাবতে লাগলেন, ঘ্রাণেতে অর্ধভক্ষ, শাস্ত্রে শুনেছি। তাই চন্দ্রধ্বজ রাজা সেই চরণামৃতের ঘ্রাণ গ্রহণ করলেন। দেখতে দেখতে তার অর্ধেক পাপ অর্থাৎ দুরারোগ্য ব্যাধি সেরে গেল। তখন মহারাজ মুনির চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজ গৃহে ফিরছে। ভজরে মন রাধা গোবিন্দ চরণ, ভজর মন রাধা গোবিন্দ চরণ, ভজরে মন রাধা গোবিন্দ চরণ। ভক্তি ভরে ডাকলে তার পাবি দর্শন, ভক্তি ভরে ডাকলে তবে পাবি দর্শন, ভক্তি ভরে ডাকলে তার পাবি দর্শন, ভক্তি ভরে ডাকলে তবে পাবি দর্শন। ভজরে মন রাধা গোবিন্দ চরণ, ভজরে মন রাধা গোবিন্দ সে চরণ পাবন আসে, সে চরণ পাবন আসে, শিব ধ্যান করে কৈলাসে, চরণ পাবার আসে, শিব ধ্যান করে কৈলাসে। চতুর্মুখী ব্রহ্মা ভজে মুদিয়া নয়ন, চতুর্মুখী ব্রহ্মা ভজে মুদিয়া নয়ন। ভজরে মন রাধা গোবিন্দ চরণ, ভজরে মন রাধা গোবিন্দ চরণ। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে মহারাজ ফিরে এলো নিজ প্রাসাদে। তখন হংসরাজ মহারাজকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি কি সেই চরণামৃত পান করেছেন? তখন মহারাজ বলতে লাগলো, না না হংস, সেই চরণামৃত আমি পান করিনি, কারণ সেই চরণামৃতে অনেক কৃমি কীট ছিল, তাই আমি সেই চরণামৃতের ঘ্রাণ গ্রহণ করেছি। আপনি ভুল করেছেন মহারাজ, আপনি বড় ভুল করেছেন। আপনি যে চরণামৃতের ঘ্রাণ গ্রহণ করলেন, আপনার অর্ধেক পাপ অর্থাৎ এ জন্মের পাপ হতে আপনি মুক্তি পেরে, কিন্তু আগত জন্মের পাপ আপনার রয়েই গেছে। তবে শুনুন মহারাজ, আগত জন্মে আপনাকে সর্পকুলে জন্ম নিতে হবে। আপনার নাম হবে কালিয়না। যেহেতু আপনি
অগস্ত্য মুনির চরণামৃত মস্তকে ধারণ করেছেন, তাই অনাদি আদি প্রাণ গোবিন্দ আপনার মস্তকে নৃত্য করবে। এই বলে হংসরাজ উড়ে চলে গেল। একদিন শ্রীধাম বৃন্দাবনে সকল সখারা কৃষ্ণ নাম গাইতে গাইতে নন্দ ভবনে এলেন। ভাইয়া রে যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল, যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল, যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল। ব্রজের গোপাল জয় জয় মদন গোপাল, ব্রজের গোপাল জয় জয় মদন গোপাল, ব্রজের গোপাল জয় জয় মদন গোপাল, ব্রজের গোপাল জয় জয় মদন গোপাল। যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল, যশোদা দুলাল জয় জয় নন্দ দুলাল। প্রতিদিন সখারা একত্রিত হয়ে নন্দ মহারাজের বাড়ির সামনে এসে সকলে ডাকে, কানাই রে গোঠে যাবি না, ধবলি শ্যামলি মঙ্গলা সরলা পিয়ালি, সমস্ত গাভীগণ তোর আঙিনার সামনে দাঁড়ায়, তোর বাঁশি না শুনে ওরা তো যাবে না, যাবে না। তুই কি গোঠে যাবি না? ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে, ভাইয়া রে কানাই রে। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে সকল সখারা নন্দ ভবনে এলে। সকল সখারা নন্দ ভবনে এসে ভাই কানাইকে ডাকতে লাগলো, কানাই কানাই, তুই কি আজ গোষ্ঠে যাবি না ভাই? গগনে ভানু উদয় হয়েছে, সকল ধেনুর পালরা দাঁড়িয়ে রয়েছে, তুই কি আজ গোষ্ঠে যাবি না? তাই ওঠরে প্রাণের কানু চল গোষ্ঠে যাই, ওঠরে প্রাণের কানু চল গোষ্ঠে যাই, ওঠরে প্রাণের কানু চল গোষ্ঠে যাই, ওঠরে প্রাণের কানু চল গোষ্ঠে যাই। গগনে উঠেছে ভানু আর তো নিশি নাই, গগনে উঠেছে ভানু আর সরিষি নাই, গগনে উঠেছে ভানু আর তো নিশি নাই, গগনে উঠেছে ভানু আর তো ঋষি নাই। ওঠরে প্রাণের কানু চলো গোঠে যাই, ওঠরে প্রাণের কানু চলো গোষ্ঠে যাই। ধবল শ্যামলি যত দাঁড়ায় অঙ্গনে, তুমি বিনে না যাইবে চরিতে কাননে, ধবল শ্যামলি যত দাঁড়ায় অঙ্গনে, তুমি বিনে না যাইবে চরিতে কাননে। ওঠরে প্রাণের কানু চলো গোষ্ঠে যাই,
তোরে প্রাণের কানু চলো গোষ্ঠ যা, তোরে প্রাণের কানু চলো গোষ্ঠ যা। ওরে ভাই, তুই কি আজ গোষ্ঠী যাবি না? ওঠ ভাই। কেন মায়ের কোলে রইলি শুয়ে, কেন মায়ের কোলে রইলি শুয়ে, কেন মায়ের কোলে রইলি শুয়ে, কেন মায়ের কোলে রইলি শুয়ে। ওই গোঠে যাবার বেলা হলো, মায়ের কোলে রইলি শুয়ে, কোঠে যাবার বেলা হলো, মায়ের কোলে রইলি শুয়ে। গোঠে যাবার বেলা হলো, আর ঘুমায়ে থাকিস না ভাই, কোঠে যাবার বেলা হলো, আর ঘুমায়ে থাকিস না ভাই, ওই কোঠে যাবার বেলা হলো, মায়ের কোলে রইলি শুয়ে। এইভাবে সকল সখারা প্রাণীর কানাইকে ডাকছে। এদিকে মা যশোমতী শ্রীদামের ডাক শুনে বলতে লাগলো, ওরে শ্রীদাম, আজ আমার গোপালকে আমি গোষ্ঠে পাঠাবো না, কারণ আমি নিশি প্রভাতে একটি দুঃস্বপ্ন দেখেছি। আমার গোপালের অমঙ্গল হবে। তাছাড়া আজ দাদা বলরামও গোষ্ঠে যাবে না, কারণ তার জন্মদিন। তাই আমার গোপালকে আজ আমি গোষ্ঠে পাঠাবো না। তখন সকল সখারা বলতে লাগলো, ও মা যশোদে, ও মা যশোদে, সাত করে কি তোমার গোপাল চাই, ও মা যশোদে, সাত করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে, ও গো মা যশোদে, সাধ করে কি তোমার গোপাল চাই। তোমার প্রাণের কানাই, তোমার প্রাণের কানাই কি গুণ জানি, মনে অন্ন খেতে পাই। প্রাণের কানাই, তোমার প্রাণের কানাই কি করে জানে, মনে অন্ন খেতে পাই। ও মা যশোদে, ও গো মা যশোদে, সাধ করে কি তোমার গোপাল চাই। মা যশোদেব সাত করে কি তোমার গোপাল চাই, ও মা যশোদেব সাত করে কি তোমার গোপাল চাই, ও মা যশোদেব তোমার গোপাল চাই। তখন মা জননী আমার বলতে লাগলো, ঠিক আছে, আমার গোপালকে আমি গোষ্ঠে পাঠাবো। তখন নন্দ মহারাজ আর মা যশোমতী গোপালকে সাজাতে লাগলো। নবপিত ধনানন্দ পড়ায় আপনি, নবপিত ধনানন্দ পড়ায় আপনি, নবপিত ধনানন্দ পড়ায় আপনি, নবপিত ধনানন্দ পড়ায় আপনি। চন্দনতি লোক দেয় যশোদা জননী, চন্দনতি লোক দেয় যশোদা জননী। সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, নিজ করে নন্দ রানী সাজাতে লাগিল, নিজ করে নন্দ রানী সাজাতে লাগিল, নিজ করে নন্দ রানী গোপাল গোঠে যাবে বলে, নিজ করে নন্দ রানী গোপাল গোঠে যাবে বলে, নিজ করে নন্দ রানী গোপাল গোঠে যাবে, নিজ করে নন্দ রানী গোপাল গোঠে যাবে বলে সাজাতে লাগিল। তখন মা যশোমতী গোপালের চূড়ায় ময়ূর পুচ্ছ গেঁথে দিলেন এবং চরণেতে সোনার নুপুর পরিয়ে দিলেন। চূড়াতে ময়ূর পুচ্ছ গলে গুঞ্জহার, চূড়াতে ময়ূর পুচ্ছ গলে গুঞ্জহার, চূড়াতে ময়ূর পুচ্ছ গলে গুঞ্জহার, চূড়াতে ময়ূর পুচ্ছ গলে গুঞ্জহার। চরণেতে সোনার নুপুর অতি মনোহর, চরণেতে সোনার নুপুর অতি মনোহর, চরণেতে সোনার নুপুর অতি মনোহর, চরণেতে সোনার নুপুর অতি মনোহর।
করে নন্দরানী পড়ায় দিল রে, নিজ 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 করে নন্দরানী গোপাল মঠে যাবে বলে, নিজ করে নন্দরানী গোপাল মঠে যাবে বলে, নিজ করে নন্দরানী গোপাল মঠে যাবে বলে, নিজ করে নন্দরানী গোপাল মঠে যাবে বলে। তখন সকল সখা তাদের গোপালকে নিয়ে গোষ্ঠে গমন করলেন। এদিকে সকল সখারা খেলতে লাগলো। খেলত নন্দ দুলাল দুলাল রে, খেলত নন্দ দুলাল। খেলে রে, খেলে রে। বৃন্দাবনের বনে বনে, বনে বনে। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সকল সখাগণ সঙ্গে রয়ে বৃন্দাবনের পথে পথে, মাঠে মাঠে বনে বনে কত খেলা খেলে রে, খেলে রে। খেলত নন্দ দুলাল দুলাল রে, খেলত নন্দ দুলাল দুলাল রে, খেলত নন্দ দুলাল। খেলিছে ভালো, খেলিছে ভালো, খেলিছে ভালো, খেলিছে ভালো, আজ বৃন্দাবনের বনে বনে খেলিছে ভালো, বৃন্দাবনের বনে বনে খেলিছে ভালো, আজ বৃন্দাবনের বনে বনে আনন্দ আর ধরে না রে, বৃন্দাবনের বনে বনে আনন্দ আর ধরে না রে, বৃন্দাবনে বনে বনে আনন্দ আর ধরে না রে, বৃন্দাবনের বনে বনে খেলিছে ভালো। এইভাবে সকল সখারা প্রাণ গোবিন্দকে নিয়ে খেলছে। এদিকে খেলতে খেলতে সকলে পরিশ্রান্ত হয়ে গেল। তখন সকল সখারা বলতে লাগলো, ভাই আমরা একটু কালীদহের তীর থেকে জল পান করে আসি এবং তোর জন্য জল নিয়ে আসি। এদিকে কালীয় নাগের বিষে সমস্ত কালীদহের জল বিষাক্ত হয়ে গেছে। সেই জল সখারা পান করে হা কৃষ্ণ, প্রাণের কৃষ্ণ বলে ডাকতে লাগলো। তারা বলতে লাগলো, কালীদহে বিষ জলে হারালাম পরাণ, কোথায় রইলি প্রাণের কানায়, রাখো রে জীবন। কানাই রে এই বৃন্দাবনে, কত জনমের ভাগ্য ফলে তোর সঙ্গ পেয়েছি, কত খেলা খেলেছি, কত কথা বলেছি,
কালিন্দীর বিষ জল পান করে আমাদের প্রাণ বুঝি যায়। এ সময় কোথায় রইলি প্রাণের কানাই রে? প্রাণের কানা দেখা দে রে সখারে। কালিদহের বিশ্বজলে হারালাম পরাণ। কোথায় রইলি প্রাণের কানা রাখো রে জীবন। মোদের বিষে অঙ্গ চলে গেল রে, বিষে জ্বলে গেল রে, বিষে অঙ্গ জ্বলে গেল রে। বিষে জ্বলে গেল রে। আর তো বুঝি বাজব না ভাই, বিষে অঙ্গ জ্বলে গেল রে। আর তো বুঝি বাজব না ভাই, বিষে অঙ্গ জ্বলে গেল রে। আর তো বুঝি বাজব না ভাই, একবার দেখা দিয়ে প্রাণ বাঁচানা। আর তো বুঝি বাজব না ভাই, দেখা দিয়ে প্রাণ বাঁচানা। আর তো বুঝি বাজব না, দেখা দিয়ে প্রাণ বাঁচানা। আর তো বুঝি বাজব না ভাই, প্রাণের কানা। এইভাবে সকল সখারা হা কৃষ্ণ প্রাণের কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেল। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে ভাবতে লাগলেন, অনেক সময় অতিবাহিত হলো, এখনো তো আমার সখারা আমার কাছে এলো না। তবে কি তাদের কোনো বিপদ হলো? এই ভাবতে ভাবতে প্রাণ গোবিন্দ আমার ধীরে ধীরে চললেন কালিন্দীর তীরে। কালিন্দীর তীরে এসে দেখলেন তার সকল সখারা অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন প্রাণ গোবিন্দ আমার কেঁদে কেঁদে বলতে লাগলো, ওঠ ওঠ শ্রীরাম সখা, একবার কথা বল, তোদের ছাড়া এই বৃন্দাবনে আমি কিভাবে বাঁচবো? তোদের এই সখ্য প্রেমের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে। অন্তরে আমি ভগবান, অন্তরে সকলেই জানতে, লীলা প্রকাশ করার জন্য তিনি সখাদের জন্য ব্যাকুল হলেন। প্রাণ গোবিন্দ আমার তার নিজ করপদ্ম সকল সখাদের অঙ্গে বুলিয়ে দিলেন। দেখতে দেখতে সকল সখারা চেতন ফিরে পেল। তখন শ্রীরাম বলতে লাগলো, ওরে কানাই, না জানি এই কালিদহের জলে কতই না বিষ আছে। এই বিষাক্ত জল পান করে আমরা অচৈতন্য হয়ে গেলাম। তখন প্রাণ গোবিন্দ আমার বলতে লাগলো, ওরে সখা, আজ আমি এই কালীয় নাগকে দমন করবই করব। কারণ আমার কোন ভক্ত এই বৃন্দাবনে এসে এই কালিদহের জল পান করে তার যদি মৃত্যু হয়, তবে আমি ভক্ত বধের ভাগী হব। তাই আজকে আমি এই কালীয় নাগকে দমন করবই করব। তাই প্রাণ গোবিন্দ আমার একটি কেলি কদম্ব গাছ থেকে ঝাঁপ দিয়ে পড়লেন কালিন্দীর জলে। ঝম্প দিয়া পড়েন প্রভু কালিদহের জলে, ঝম্প দিয়া পড়েন প্রভু কালিদহের জলে। ঝম্প দিয়া পড়েন প্রভু কালিদহের জলে, ঝম্প দিয়া পড়েন প্রভু কালিদহের জলে। সে দৃশ্য দেখিয়া
কাঁদে রাখালে রাখালে, সে দৃশ্য দেখিয়া কাঁদে রাখালে রাখালে, সে দৃশ্য দেখিয়া কাঁদে রাখালে রাখালে, সে দৃশ্য দেখিয়া কাঁদে রাখালে রাখালে। মোদের প্রাণ ডুবে গেল রে, প্রাণ ডুবে গেল রে, প্রাণ ডুবে গেল রে, প্রাণ ডুবে গেল রে, ওই কালী দহের কালো জলে প্রাণ ডুবে গেল রে, ওই কালী দহের কালো জলে প্রাণ ডুবে গেল রে, কালী দহের কালো জলে একই ভীষণ বিপদ হলো, কালী দহের কালো জলে একই ভীষণ বিপদ হলো, কালী দহের কালো জলে প্রাণ ডুবে গেল রে। তখন সকল সখারা হা কৃষ্ণ, প্রাণের কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। শ্রীরাম এসে মা যশোমতীকে বলতে লাগলো, মা গো, তোমার প্রাণের গোপাল আর বেঁচে নেই, কালীদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। তখন মা যশোমতী আমার কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোথায় রইলে নন্দরাজা, শুনেছ কি তুমি কালীদহে ঝাঁপ দিয়েছে আমার নীলমণি, সে তো নাই, নাই সে তো নাই, যারে এতদিন কত যতন করে রেখেছিলে, হৃদয় রত্ন সিংহাসনে, সাগর ছাঁচা কালো মানিক, সাগর ছাঁচা কালো মানিক হারায়ে গেছে, কালিন্দী কালো জলে, সে তো নাই, সে তো নাই, কাঁদে মা বৃন্দাবনের পশু পাখি, গুলমলতা সবাই কাঁদে, যেমন আজকে কাঁদছে সবাই। আজকের দিনটার কথা ভেবে দেখুন তো, আমাদের মহারাজ আত্মস্থানন্দজি, তিনি সমাজের জন্য, দেশের জন্য, জগতের জন্য কত কাজ করে গেলেন, আমাদেরকে কত শিক্ষা দিয়ে গেলেন। মানব জন্মে তোমাদের মানুষ হতে হবে গো, কোটি কোটি মানুষ আছে দেশে, কিন্তু মানুষের মতন মানুষ না হলে তার কোনো দাম নেই। এই মানুষ হওয়ার পথ দেখিয়ে গেছেন আমাদের মহারাজ। আজকে তাকে হারা হয়ে জগৎবাসী কাঁদছে, সবাই আজকে আমরা কাঁদছি হাত দিয়ে। সে তো নাই, 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 কাঁদে বৃন্দাবনের পশু, কাঁদে পাখি, কাঁদে গুলমলতা, কাঁদে। তদ্রূপ বেলুর মঠেও এই পথ দিয়ে, এই রাস্তা দিয়ে কত হেঁটে বেরিয়েছিলেন মহারাজ। এই মঠে বৃক্ষ লতা সকলে কাঁদে। আজ আমাদের নয়নমণি হারায়ে গেছে, সে তো না, না, সে
তাই গোপালকে হারায়ে যশোমতি কাঁদে, বৃন্দাবনবাসী কাঁদে, বৃন্দাবনের পশু কাঁদে, পাখি কাঁদে, গুল্মলতা কাঁদে, তাদের প্রাণের গোপাল হারাইয়ে কোথা রইলে নন্দরাজা। শুনেছ কি তুমি কালী দহে ডুব দিয়েছে আমার নীলমণি, কালো জলে হারায় গেছে, কালো জলে হারাইয়ে গেছে, কালো জলে হারায় গেছে, কালো জলে হারাইয়ে গেছে। আমার সাগর সে কালো মানে কালো জলে হারায় গেছে, সাগর ছেঁচা কালো মানি কালো জলে হারাইয়ে গেছে, সাগর সাজা কালো মানে ওই কালিন্দির কালো জলে, সাগর সাজা কালো মানে কালিন্দির কালো জলে, সাগর সাজা কালো মানে কালিন্দির কালো সাগর সাজা কালো মানে কালিন্দির কালো, সাগর সাজা কালো মানে কালো জলে হারাইয়ে গেছে। এইভাবে মা যশোমতী আমার কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে গেল। এদিকে নন্দ মহারাজ ব্রজবাসীর মুখে শুনতে পেল তার প্রাণের গোপাল প্রাণ ত্যাগ করেছে। তখন নন্দ মহারাজ যশোমতীর কাছে এসে বললেন, ওঠো যশোমতী, ওঠো। একদিকে গোপাল প্রাণ ত্যাগ করেছে, অন্যদিকে তুমি অচৈতন্য হইয়াছ, এখন আমি কোন দিকে যাব? ধীরে ধীরে মা যশোমতীর আমার চেতন ফিরে পেল। তখন মা যশোমতী আমার বলতে লাগলো, ওগো স্বামী, এই গোপালহীন বৃন্দাবনে আমরা কিভাবে বাস করব? তাই চলো আমরাও কালিদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তখন সকল সখা সকল সখীরা গেল কালিন্দীর তীরে। এদিকে প্রাণ গোবিন্দ আমার কালীয় নাগের পুরীতে প্রবেশ করলে। প্রাণ গোবিন্দ আমার বলতে লাগলেন, আহারে, কালীয় নাগের পুরীখানা কত সুন্দর করে সাজানো। তখন প্রাণ গোবিন্দ আমার কালীয় নাগের কাছে গিয়ে বললেন, বন্ধ করো এই নৃত্যগীত, আর এক্ষুনি এই দেহ পরিত্যাগ করো। তখন কালীয় নাগ বলতে লাগলো, ওরে দুষ্ট মানব, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মরণ পুরীতে প্রবেশ করেছিস? দাঁড়া, তোর এক্ষুনি আমি মৃত্যু ঘটাবো। তখন প্রাণ গোবিন্দ আমার অন্তরে হাসতে লাগলো। প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবতে লাগলো, ওরে কালীয়, তোর হৃদয় অহংকারে পরিপূর্ণ, তোর অহংকার আমি এক্ষুনি চূর্ণ করব। তখন কালীয় নাগ বলতে লাগলো, দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশন, 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 কৃষ্ণাঙ্গে আইল করি গভীর গর্জন, কৃষ্ণাঙ্গে আইল করি গভীর সখ্য, কৃষ্ণাঙ্গে আইল করি গভীর গর্জন, কৃষ্ণাঙ্গে আইল হরি গভীর গর্জন, বিসহস্র লোচন অরুণ সমত, বিসহস্র লোচন অরুণ সমত, বিসহস্র লোচন অরুণ সমত,
কি শাস্ত্র রচনা রুণ সমতু ক্রোধেতে ফুলিল অঙ্গ শরীর বিপুল, 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 ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, কালিও নাগের অঙ্গ খানি ফুলিতে লাগিল, মায়া বলে বর্জহারি ফুলিতে লাগিল, কালিও নাগের অঙ্গ খানি ক্রোধে বশীভূত হয়ে, কালিও নাগের অঙ্গখানি ক্রোধে বশীভূত, কালিও নাগের অঙ্গখানি ক্রোধে বশীভূত হয়ে, কালিও নাগের অঙ্গখানি ক্রোধে বশীভূত হয়ে লাগিল। তখন কালিও নাগ বলতে লাগলো, ওরে দুষ্ট মানব, আমি আমার ২০ দাঁত দিয়ে তোকে ধ্বংস করে ফেলবো। তখন ২০ দন্ত দিয়া কালিও দংশে গদা ধরে, বিষ্ণন্ত দিয়া কালিও ধ্বংসে গদা ধরে, ২০ দন্ত দিয়া কালিও দংশে গদা ধরে, বিষ্ণন্ত দিয়া কালিও ধ্বংসে গদা ধরে, বিশ্ববীজ বিশ্বপতির বিষে কি বা করে, বিশ্ববীজ বিশ্বপতি বিষে কি বা করে, বিশ্ববীজ বিশ্বপতির বিষে কি বা করে, বিশ্ববীজ বিশ্বপতি বিষে কি বা করে, তবে প্রভু জনার্দন মায়া কইল তা, তবে প্রভু জনার্দন মায়া কইলে তা, শিলাকায় হইলেন দেব শ্যামরায়, শিলাকায় হইলেন দেব শ্যামরা, শিলাকায় হইলেন, শিলাকায় হইলেন, শিলাকায় হইলেন, শিলাকায় হইলেন, শিলাকায় হইলে, শিলাকায় হইলেন, শিলাকায় হইলে, শিলাকায় হইলেন, মায়া বলে দর্পহারি শিলাকায় হইলেন, মায়া বলে দর্পহারি শিলাকায় হইলেন, মায়া বলে দর্পহারি দর্পচূর্ণ করবে বলে, মায়া বলে দর্পহারি দর্পচূর্ণ করবে বলে, মায়া বলে দর্পহারি দর্পচূর্ণ করবে বলে, মায়া বলে দর্পহারি শিলাকায় হইলে। তখন প্রাণ গোবিন্দ মায়ার দ্বারা তার সর্ব অঙ্গ পাথরে পরিণত করলেন। কালিও নাগের যে কটি ২০ দাঁত ছিল সব কটি একটি একটি করে ভেঙে গেল। তখন কালিও নাগ কাতর স্বরে বলতে লাগলো, ওরে দুষ্ট মানব, আমি আমার ২০ দাঁত দিয়ে তোকে ধ্বংস করতে পারলাম না, আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোকে পিষে ফেলব। এই বলে কালিও নাগ প্রাণ গোবিন্দের অঙ্গ জড়াতে লাগলেন এবং গলার কাছে একটি ফাঁস লাগিয়ে বলতে লাগলেন, এইবার তোকে কে বাঁচাবে? তুই তোর সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করতে পারবি না। তখন ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল, 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 ভীষণ সংকটে তখন কালিও পড়িল, 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 মৃত প্রায় হইল নাগে জর্জর শরীরে, তো পায় হইল নাগে জর্জর শরীরে, ডুবিল শ্রীকৃষ্ণের অঙ্গ সর্পের রুধি, ডুবিল শ্রীকৃষ্ণের অঙ্গ শঙ্কর অধিকে, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়, সর্পের রুধিরে শ্রীকৃষ্ণের অঙ্গ ভেসে যায় ভেসে যায়, রুধিরে শ্রীকৃষ্ণের অঙ্গ ভেসে যায় ভেসে যায়, রুধিরে শ্রীকৃষ্ণের অঙ্গ যাই রে সবার বলি হারি, রুধিরে শ্রীকৃষ্ণের অঙ্গ যায় রে সবার বলি হারি, রুধিরে শ্রীকৃষ্ণ যায় রে সবার বলি হারি, রুধিরে শ্রীকৃষ্ণের অঙ্গ যায় রে সবার বলি হারি, ভেসে যায় ভেসে যায়। তখন কালিও নাগ প্রায় অর্ধামৃত হয়ে গেল। তখন কালিও নাগের ওই অবস্থা দেখে কালিও নাগের পত্নীরা বলতে লাগলো, হে প্রাণনাথ, তুমি আমাদের পতিদের ছেড়ে দাও, পতি দেবতাকে ছেড়ে দাও। পতি দেহি পতি দেখে না কয়ে সাধনে, পতি দেহি পতি দেহি ডাকরে শাওনে, পতি দেহি পতি দেখে না কয়ে সাধনে, পতি দেহি পতি দেহি ডাকো হে শাওনে, ব্যগ্র হয়ে পরে আসি শ্রীকৃষ্ণের চরণে।
ওগো দয়াল ভগবান কাঙালের হরি। তুমি ভক্ত বৎসল ভগবান রাখো ভক্তের মা, ওগো প্রাণেরও দেবতা তব চরণে তব চরণে মিনতি আমাদের প্রতি দেবতার প্রাণ নিও না, প্রতিদিনে আমাদের কোনো গতি না, তোমার চরণে এই মিনতি জানাই রাখি ওগো ভগবান, ওগো ভগবান। ব্যগ্র হয়ে পড়ে আসি শ্রীকৃষ্ণ চরণে, বলে এবার মোদের ক্ষমা করো, এবার মোদের ক্ষমা করো, এবার মোদের ক্ষমা করো, এবার মোদের ক্ষমা করো। ওই চরণে শরণ নিলাম, এবার মোদের ক্ষমা করো, ওই চরণে শরণ নিলাম, এবার মোদের ক্ষমা করো। ওই চরণে শরণ নিলাম, এই মিনতি জানায় রাখলাম, 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 ওই চরণে শরণ নিলাম, এবার আমায় ক্ষমা করো। তখন প্রাণ গোবিন্দ আমার বলতে লাগলো, ওরে কালিও, তোর পত্নীদের জন্য আজ আমি তোকে ছেড়ে দিলাম, যা তুই তোর পত্নী পুত্রদের নিয়ে রমণক দ্বীপে চলে যা। জানি তাই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আমাদের অনন্ত কোটি প্রণাম। আমরা মিলনের কাছে এসেছি। কালিয়নাগ অনাদির আদি প্রাণ গোবিন্দকে আত্মনিবেদন করলেন যে প্রভু আমাকে ভক্তি প্রদান করো। গোবিন্দ বললেন, কালিও, তোমার স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে তুমি সমুদ্রের মধ্যে রমণক দ্বীপ বলে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে গিয়ে তুমি অবস্থান করো। কালিয়নাগের মস্তক হতে কালিয়নাগের মস্তকে অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার নৃত্য করবেন। আজকে আমাদের এই বেলুড় মঠ প্রাঙ্গণ মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে, কেননা ভগবান বলেছেন যেখানে আমার নাম গুণ কীর্তন হয় সেটাই মধুর বৃন্দাবনে পরিণত হয়। আজকে আমাদের মঠে আজ অনাদির আদি প্রাণ গোবিন্দ তার সহচর সকলকে সঙ্গে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আসুন এই মধুর বৃন্দাবনে কালিও নাগের মস্তকে অনাদির আদি প্রাণ গোবিন্দ আবার নৃত্য করবেন। এই নৃত্য দর্শন করে মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি দেবেন, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি দেবেন। নাচ তো সুন্দর গিরিধারীরা, নাচ তো সুন্দর গিরিধারীরা, নাচ তো সুন্দর গিরিধারীরা, নাচ তো সুন্দর গিরিধারীরা, ভুবন মোহন সাজে গোঠের রাখা, ভুবন মোহন সাজে গোঠের রাখা, নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল, নন্দ দুলাল জয় জয় যশোদা দুলাল, নাচ তো সুন্দর গিরিধারীরা, নাচ তো সুন্দর গিরিধারীরা,
নাচে রে বৃন্দাবনে কালিও নাগের মস্তকে নাচে রে নাচে ধিনতানি তাদানি নাচে ধিনতানা ধিনতানা নাচে ধিনতানা তানানা তানানা অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার ভুবন মোহন সাজ নৃত্য করেন, সেই নৃত্য দর্শন করেন স্বর্গে দেবতাগণ পুষ্প বর্ষণ করে, পাতালে বাসুকি নাচেন, মর্তগণে ভক্তগণে মর্তলোকে ভক্তগণে হরি 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 বলেন, তাই গৌর হরি গৌর বাহু তুলেন, মায়েরা উলুদ হরি করেন, অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত লীলা প্রকাশ হল, সেই লীলা দর্শন করে ধন্য করো মানব জন। জয় নিতাই। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, মায়ের কোলে অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার বিশ্রাম নিলেন। আজকে আমরা আমাদের বিষয়বস্তু এখানেই বিশ্রামে রাখলাম। জয় নিতাই, জয়।